কথাগুলো সামনে দিই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু ঘটনা নয়, কিন্তু দলের গোষ্ঠী কাজিয়া চরম আকার নিয়েছে এমএএমসি স্থিত দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডে। শনিবার পেট্রোপণ্য সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে তারই প্রমাণ মিলল। এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায়। এদিন কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগা সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্র বিরোধী আন্দোলনে সাধারণ মানুষকে যোগদানের আবেদন জানান তিনি। একই সঙ্গে দলের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ওই তৃণমূল নেতা। এদিনে তৃণমূলের ঝান্ডাধারীদের একাংশের তরফে এই বিক্ষোভ কর্মসূচিতে আসা মানুষজনদের কার্যত হুমকি দেওয়া হয় বলে শঙ্কর বাবু অভিযোগ করেন। তার কথায়, দিন কয়েক আগে তৃণমূলের ব্যানারে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়, কিন্তু তৃণমূলের ব্যানার হলেও ওই সভায় তাদের ডাকা হয়নি বলে সরাসরি অভিযোগ করেন ওই তৃণমূল নেতা। সেক্ষেত্রে তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে 23 নম্বর ওয়ার্ডে গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটাই প্রকট হচ্ছে বলে মনে করছেন অনেকেই। প্রায় জন্মলগ্ন থেকেই দলের একনিষ্ঠ কর্মী বলে পরিচিত শঙ্করলাল চট্টোপাধ্যায়। এলাকায় দলের পোড় খাওয়া নেতা হিসাবে পরিচিত তিনি। দলের উত্থান পতন সহ বিভিন্ন ঘাত প্রতিঘাতে সাক্ষী ছিলেন শঙ্করলাল চট্টোপাধ্যায়। কিন্তু পরোক্ষ দলের আদি নব্য তথ্যের সমর্থনে বর্তমান নেতৃত্বের একাংশকে তৃণমূলের ঝান্ডাধারী ছদ্মবেশী গুপ্তচর বলে সরাসরি অভিযোগ করেন শঙ্কর বাবু। উল্লেখ্য, এই 23 নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি জায়গা, জমি, আবাসন দখলের অভিযোগে শাসক নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সাধারণ মানুষজনের ক্ষোভের কথা অজানা নয়। এমনকি এসব নিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে এডিডিএর চেয়ারম্যানের ক্ষোভও চাপা থাকেনি। সেক্ষেত্রে গোদের উপর বিস্ফোরণের মতো চরম গোষ্ঠীদ্বন্দ্বতে সমূহ সর্বনাশ আসন্ন বলে ধারণা রাজনৈতিক তথ্য বিশেষজ্ঞ মহলের। আমরাও আমাদের এমএমসি অঞ্চলে আমরা আমাদের সীমিত ক্ষমতায় আমরা প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ জানাতে থাকব। আজকে এই বিক্ষোভ মিছিলে যারা সামিল হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমাদের বহু লড়াই, মনে রাখবেন আমাদের এই মিছিল আরো বড় হতে পারত। আমাদের মধ্যে কিছু গুপ্তচর যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে চলে, তারা পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূলের কর্মীদের এই মিছিলে আসার জন্য বারণ করে এসেছে। তাদেরকে এই মিছিল থেকে আমরা ধিক্কার জানাই। তারা কখনো তৃণমূলের হতে পারে না। যারা আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছেন, অনেকে অনেক পুরনো কর্মীকে বাদ দিয়ে যারা কর্মসূচি পালন করতে চান, জানবেন এই চক্রান্ত করে ষড়যন্ত্র করে বেশি দিন গতিতে থাকতে পারবেন না। আপনাদেরকে টেনে নামিয়ে হিঁচড়ে দেবো। আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকুন, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমাদের যে বিক্ষোভ প্রদর্শন, আমরা সার্বিকভাবে সমস্ত মানুষের কাছে আবেদন রেখেছি। অনেক মানুষ মিছিলে আসার জন্য পা বাড়িয়েছিলেন। না, ব্যাপারটা কিছু না। আমাদের যে কার্যালয়, এটা অ্যাকচুয়ালি 98 সাল থেকে এই কার্যালয়। আর এখানে যে আর একটা যে কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে আমাদের কার্যালয়ের কাউকে জানায়নি বা কোন রকম অংশগ্রহণ করবার জন্য আমাদেরকে ইয়েও করেনি। আর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের অনুষ্ঠান কর্মসূচিটা আমাদের নেওয়া ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করছিলাম যে আমাদেরকে একসাথে বা এইভাবে আমরা একসাথেই করব, কিন্তু দেখলাম যে শুধুমাত্র আমাদেরকে বঞ্চিত করে বলা হলো ওটা গোষ্ঠীর মেয়েদের দিয়ে করানো হয়েছে আর কি। আচ্ছা, ওইটা কার নেতৃত্বে হয়েছিল বা কার ডাকে হয়েছিল? ওটা হচ্ছে কাউন্সিলরের নেতৃত্বে হয়েছিল আর কি। কাউন্সিলর আর ওই চাম্পু মজুমদারের নেতৃত্বে হয়েছিল। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওখানে বলা হয়েছিল যে ওটা গোষ্ঠীর মেয়েদের নিয়ে মিছিলটা করেছে। এখন ব্যাপার হচ্ছে ওই নিয়ে কিছু আমাদের এই কর্মসূচিটা অনেকদিনই নেওয়া ছিল, তা আমরা অপেক্ষা করছিলাম। তা
আজকে আমরা সেই অনুষ্ঠান কর্মসূচিটা নিয়েছিলাম এবং আমরা সুষ্ঠুভাবে সেই কর্মসূচিটা আমরা সম্পন্ন করেছি। প্র্যাকটিক্যালি যেভাবে পেট্রোল, গ্যাস, ডিজেলের দাম বর্ধিত হয়েছে, আমাদের যে মৌলিক প্রতিবাদ নেত্রীর নির্দেশ মোতাবেক জানানো প্রয়োজন, আমরা একটা কর্মসূচি নিয়ে জানালাম। আচ্ছা, আজকে আপনার বক্তব্যে মানে একটি জায়গায় আপনি বলেছেন যে আপনাদের এই মিছিলে আজকে যারা মানে যোগ দিয়েছে তাছাড়াও আরো বেশি লোক আসার নাকি কথা ছিল, কিন্তু আপনাদের তৃণমূলের ঝান্ডা নিয়ে যাদের আপনি উল্লেখ করেছেন, মানে আপনার কথা অনুযায়ী ছদ্মবেশী তৃণমূল যে মানে যাদেরকে বলা হচ্ছে, কারা তারা? মানে তারা কি মানে আপনাদের কিছু মানুষ আছে আজকের মিছিল, তৃণমূলের মিছিল, বিক্ষোভ কর্মসূচি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হতেই থাকবে, এটার কোনো শেষ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেই ডাক দিক না কেন, সেখানে কাউকে বারণ করাটা উচিত নয়। কিন্তু আমরা আমাদের যেখানে লোকজন মিছিলে আসার জন্য উদ্যত বা আসবে, সেখানে কিছু মানুষ গিয়ে নাকি তাদেরকে বারণ করেছে, যদিও তারা নামটা আমাকে বলেনি। হ্যাঁ, তা অনুমেয় করা যেতে পারে কিছু মানুষকে যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থেই যারা দলটা করে, দলের স্বার্থে সেই চিন্তাধারাটা নেওয়া হয়নি বা বলেনি এবং তাদেরকে মিছিলে আসতে বারণ করেছে এবং উপরন্তু বলা হয়েছে তোমাদের পাট্টা দেওয়া হবে না, অমুক দেওয়া হবে না তোমরা যদি মিছিলে যাও। এই ধরনের কিছু কথাবার্তা তাদেরকে বলাতে তারা মিছিলে অংশগ্রহণ করতে পারেনি বা আসেনি। আর আমরাও সেই মুহূর্তে গিয়ে তাদেরকে নিয়ে আসার জন্য কোনো রকম জোর জবরদস্তি করিনি বা কিছুই করিনি। তো এই যে মানে যাদেরকে বারণ করা হয়েছে, তার মানে যারা গিয়ে বারণ করেছে তৃণমূলের ঝান্ডা নিয়ে বা তৃণমূল লোক বলে যারা পরিচয় দিচ্ছে, তারা কি কাউন্সিলরের লোক বা কাউন্সিলরের লোক বলে পরিচিত বা তার ঘনিষ্ঠ? প্র্যাকটিক্যালি তো কারোর লোক নয়, এখানে আমারও লোক নয়। সবাই তৃণমূলকে ভালোবাসে, তৃণমূলকে ভালোবেসে মমতা ব্যানার্জির পার্টি করে। সেখানে সেই মানসিকতা নিয়ে তারা তৃণমূলের ঝান্ডার নিচে মিছিল হবে তারা আসার উদ্যোগ নিয়েছিল এবং তাদেরকে বাধা দিয়েছে। তাদেরকে জায়গায় জায়গায় বলে আটকানো হয়েছে, এটা আমরা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী বলে মনে করি না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। কিছু করেছেন তৃণমূলের আমলে। তৃণমূলের যখন পৌরসভা নির্বাচন কংগ্রেসের প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়ে তৃণমূলের প্রার্থীকে হারানো আমরা অনেক সহ্য করেছি, এর কাছে আবেদন রেখেছি। অনেক মানুষ মিছিলে আসার জন্য পা বাড়িয়েছিলেন, তাদেরকে জায়গায় জায়গায় বলে